হ্যালো এভরিওয়ান, দিস ইজ ম্যাক্স প্রো ফ্রম বাংলাদেশ। আপনাকে গিফট ভিডিও তৈরি করার জন্য শুরুতে গুগল প্লে স্টোরে যেতে হবে। এরপর সেখানে সার্চ করতে হবে গিফ মেকার। আপনি সেখানে গিফ মেকার সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি আমার দেখানো এই অ্যাপসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই অ্যাপস ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। এটি একটি গিফ মেকার অ্যাপ। এরপর আপনার ইন্টারনেট সংযোগ বন্ধ করে নিতে হবে, কারণ যে কোনো ধরনের অ্যাড আসতে পারে। এবার আপনি এই অ্যাপটি ওপেন করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। সেখান থেকে আমাদের ভিডিও টু গিফ অপশনে ক্লিক করতে হবে। তো আমি ওই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করলাম আমি। তারপর অনেকগুলো ভিডিও আসবে। আপনার পছন্দ মতো ছোট একটি ভিডিও সিলেক্ট করতে হবে। আমি আমার পছন্দের একটি ছোট ভিডিও সিলেক্ট করলাম, যেটি 12 সেকেন্ডের। এই ভিডিওটি সিলেক্ট করতে হবে, বড় ভিডিও সিলেক্ট করা যাবে না। তো ভিডিও সিলেক্ট করার পর নিচে আপনি ট্রিম অপশন দেখতে পাবেন। আপনি ভিডিও ছোট বড় করতে পারবেন। যেহেতু আমার ভিডিও 12 সেকেন্ডের, তাই আমি ছোট বড় করব না। উপরে ডান পাশে আমি টিক চিহ্নে ক্লিক করব। এটি প্রসেসিং শুরু হয়ে যাবে। এরপর আপনার স্পিড লিমিট, এটা ডিউরেশন সিলেক্ট করতে হবে। আপনার স্পিড কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন। যেহেতু এটি একটি গিফট ভিডিও, তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। আপনার ইচ্ছে মতো আপনি স্পিড কাস্টমাইজ করতে পারবেন। স্পিড সঠিকভাবে সেট করা হয়ে গেলে উপরে ডান পাশে টিক চিহ্নে ক্লিক করতে হবে। আপনার চাহিদা অনুযায়ী আপনি স্পিড সিলেক্ট করতে পারবেন। এবার এখানে রেজুলেশন অপশন সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি যত কম রেজুলেশন সিলেক্ট করবেন, আপনার ফাইল সাইজ তত কম হবে। এরপর ক্লিক করার পর দেখেন ফাইল সাইজ হয়েছে 6.71 MB। মনে রাখবেন, এস্টিমেটে 10 MBর নিচে ছবি বা যে কোনো কিছু আপলোড করতে হবে। এভাবেই আপনি একটি গিফট ভিডিও তৈরি করতে পারবেন। চলুন এবার এস্টিমেটে আপলোড করা যাক। আপনি এখানে এস্টিমেটে প্রবেশ করে আপনার গিফট সিলেক্ট করবেন, তারপর আপনি এটা আপলোড করতে পারবেন। এটা 100% আপলোড হয়ে গেলে নিচে আপনারা দেখতে পারবেন গিফট ভিডিও আপলোড হয়ে গিয়েছে। এটা অটোমেটিকভাবে কাজ শুরু করবে। যেহেতু এটি একটি গিফট ভিডিও, আপনি এটি ফটোর মতো জুম করতে পারবেন। তো এভাবেই আপনি একটি সাধারণ ভিডিও থেকে গিফট ভিডিওতে রূপান্তর করে এস্টিমেটে আপলোড করতে পারবেন। আশা করি এই টিউটোরিয়াল আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।